খড়দা থেকে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে। খড়দা এবং কামারহাটি থানার পুলিশের যৌথ উদ্যোগে এই অভিযান, আর সেই অভিযানে কিন্তু বিশাল পরিমাণে আগ্নেয়াস্ত্র কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। পানিহাটিতে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র। পানিহাটি ৬ নম্বর ওয়ার্ডের ঘটনা, গোপনে সেখানে অভিযান চালায় খড়দা এবং কামারহাটি থানার পুলিশ। আর এই যৌথ উদ্যোগে যৌথ অভিযানে কিন্তু উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। সুব্রত পাল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুব্রত, এত পরিমাণে আগ্নেয়াস্ত্র কোথায় ছিল, কি উদ্দেশ্যে রাখা হয়েছিল? দেখো যেটা তোমাকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়নি যে কি উদ্দেশ্যে এই আগ্নেয়াস্ত্রগুলো জড়ো করেছিল। অর্থাৎ কামারহাটি থানা এবং খড়দা থানা যৌথভাবে একটি অভিযান চালায় এবং তারা গোপন সূত্রে খবর পায় যে নেপালি নামে যে ব্যক্তি রয়েছে, সে যে বাড়িতে থাকেন সেই বাড়িতে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুত করা রয়েছে। শুধু আগ্নেয়াস্ত্র নয়, তার সাথে বেশ কিছু কার্তুজও মজুত করা রয়েছে। এমনটা খবর পেয়ে গতকাল কিন্তু কামারহাটি থানার পুলিশ এবং খড়দা থানার পুলিশ তারা কিন্তু যৌথভাবে অভিযান চালায় এবং পানিহাটি পৌরসভার যে ৬ নম্বর ওয়ার্ড, সেই ৬ নম্বর ওয়ার্ডের এলাকা থেকে সেই বাড়ি থেকে যখন তারা তল্লাশি চালায় তখন দেখা যায় যে একাধিক আগ্নেয়াস্ত্র এবং বেশ কিছু কার্তুজ উদ্ধার করেছে এবং পুলিশ তাকে গ্রেপ্তার করেছে এবং এই নেপালিকে আজকে বারাকপুর আদালতে পাঠানো হচ্ছে এবং এই বারাকপুর আদালতে পাঠানোর পর পুলিশ কিন্তু তাকে নিজেদের হেফাজতে নেবে। এবং পুলিশ সূত্র থেকে যেটা জানানো হয়েছে, আজকে সন্ধ্যে ৬টায় কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হবেন পুলিশ আধিকারিকরা এবং সেই সময়তেই তারা পরিষ্কারভাবে জানাবেন যে কি কারণে এই ব্যক্তি এত আগ্নেয়াস্ত্র এবং এত কার্তুজ মজুত করে রেখেছিল। যেহেতু এই মুহূর্তে তদন্ত চলছে এবং এই তদন্তে শুধুমাত্র একজন ব্যক্তি রয়েছে না, একাধিক ব্যক্তি রয়েছে এবং সেই কারণেই কিন্তু পুলিশ এই মুহূর্তে সংবাদ মাধ্যমের মুখোমুখি হতে চাইছেন না। তারা চাইছেন যে বারাকপুর আদালত থেকে এই যে গ্রেপ্তার হয়েছে সেই নেপালিকে নিজেদের হেফাজতে নিয়ে তারপর তাকে জেরা করে তার সাথে যারা রয়েছে তাদের খুঁজে যেমন তল্লাশি চালাবেন এবং কি কারণে এই এত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ মজুত করেছিল সেই বিষয়ে কিন্তু তারা সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলবেন বলে কিন্তু পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে। অর্থাৎ আজকে সন্ধ্যে ৬টার সময় যে সাংবাদিক বৈঠক ডেকেছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে, সেই সাংবাদিক বৈঠকের পরই কিন্তু পরিষ্কার হবে যে এই ব্যক্তি তার নিজের ঘরে কেন এত কার্তুজ এবং এত পরিমাণে আগ্নেয়াস্ত্র মজুত রেখেছিল সেই বিষয়ে কিন্তু পরিষ্কারভাবে জানা যাবে। তবে যেহেতু যে অঞ্চলে একটা ঘনবসতিপূর্ণ এলাকায় যেখানে তিনি থাকতেন সেখান থেকে এত পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ উদ্ধার হয়েছে, সেই কারণে কিন্তু সেই এলাকায় কিন্তু একটা চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও ইতিমধ্যেই যে কোনো বিষয় পশ্চিমবঙ্গে ঘটলে সেটা নিয়ে রাজনীতি শুরু হয়ে যায় এবং এই বিষয় নিয়েও কিন্তু রাজনীতি শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই বিরোধীরা বলতে শুরু করে দিয়েছেন যে এই এত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ মজুত করা হচ্ছে শুধুমাত্র 2026-এর যে নির্বাচন রয়েছে সেই 2026-এর বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে বিরোধীদের বিভিন্ন রকম ভাবে শাসাতে এবং বিরোধীদের উপর আক্রমণ চালাতেই কিন্তু শাসক দলের মদতেই কিন্তু এই ধরনের কার্তুজ এবং যে আগ্নেয়াস্ত্র সেগুলো মজুত করা হচ্ছে। যদিও শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে, সুব্রত তুমি একটু থামাচ্ছি, তুমি বলছো শাসক দলের মদতে বাড়িতে আগ্নেয়াস্ত্র রাখা হয়েছে, যে ব্যক্তির বাড়ি থেকে অর্থাৎ নঈম আনসারীর বাড়ি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে, তাহলে তার পরিচয় কি বলতে পারবো বা আমরা তাকে? তিনি কি কোনো রাজনৈতিক দলের ব্যক্তিত্ব নাকি দুষ্কৃতী? এখনো পর্যন্ত কিন্তু তার কোনো রাজনৈতিক পরিচয় কিন্তু জানা যায়নি। কিন্তু যেহেতু পশ্চিমবঙ্গে যে কোনো ঘটনা ঘটলে রাজনীতি জড়িয়ে যায়, তাই বিরোধীরা কিন্তু ইতিমধ্যে ঘোলা জলে মাছ ধরার জন্য ময়দানে নেমে পড়েছেন এবং তারা শাসক দলের নাম ধরাচ্ছেন। যদিও শাসক দলের পক্ষ থেকে কিন্তু একেবারে বলা হয়েছে যদি এটা শাসক দল যুক্ত থাকতো তাহলে পুলিশ প্রশাসন এত দ্রুত গ্রেপ্তার করলো কি করে, এবং তাকে তো কেউ কোনোদিন আগে শাসক দলের সাথে তার কারোর কোনো ঘনিষ্ঠতা নেই বা শাসক দলের কোনো মিটিং মিছিলে দেখা যায়নি। এরা হচ্ছে অপরাধী, এদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবেন এবং কি কারণে শুধুমাত্র যে এর পেছনে রাজনীতি রয়েছে না অন্য কোনো কারণ রয়েছে সে সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখতেই কিন্তু একেবারে নজর থাকবে সুব্রত। এবং আজকে সন্ধ্যাবেলা সাংবাদিক বৈঠকে পুলিশ আধিকারিকরা কি জানাবেন সেদিকেও নজর থাকবে, নজর রাখো। আপাতত ধন্যবাদ।